نذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال نبينا صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة إلى آخر الحديث. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम। रोज़ महशर में कोई जाएगा जन्नत में और कोई जाएगा जहन्नम में। मदीने की तरफ दौड़ेगा जो दीवाना मुहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु बलग अल-उला बिकमालिह कशफ अद-दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানের এই জুমার দিনে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার, বসার এবং কোরআনের আলোকে কিছু আলোচনা করবার, শুনবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য হৃদয়ের মণিকোঠা থেকে সবটুকু আবেগকে উজাড় করে দিল খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব। যাকাত ইসলামের একটি শাশ্বত বিধান। ঈমান আনয়নের পরে নামাজ, এর পরেই স্থান হচ্ছে যাকাতের। আমরা প্রত্যেকেই জানি ইসলামে 5টা খুঁটি আছে, 5টা স্তম্ভ আছে।
এই 5টা স্তম্ভের 3 নম্বরে জায়গা করে নিয়েছে যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, বাড়া, পরিশুদ্ধ করা, পবিত্র করা, যাকাতের অর্থ। কোরআনে আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন এরপরেই যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা নেই যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন কিন্তু যাকাতের কথা বলেনি। তার মানে নামাজের যেমন গুরুত্ব যাকাতেরও তেমন গুরুত্ব। নামাজকে আপনি যতটা গুরুত্ব দিবেন ঠিক একইভাবে যাকাতকেও গুরুত্ব দিতে হবে। যেই ব্যক্তির কাছে নামাজের গুরুত্ব যত বেশি ওই ব্যক্তির কাছে যাকাতের গুরুত্ব সমানভাবে তত বেশি। যাকাতটাকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ ইসলামে নেই। যাকাত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখন নামটার মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আর বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে যাকাত দিলে তো কমে। মনে করেন আপনার কাছে 50,000 টাকা আছে, এখান থেকে আপনি 10,000 টাকা দান করে দিছেন, তো এটা কি বাড়লো না কমলো? কমলো না? তো আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি যাকাত দিলে কমে যায়, আর আল্লাহ বলতেছেন না বাড়ে। নামটাই দিছে এমন, যাকাত শব্দের অর্থই কি? বৃদ্ধি পাওয়া। তো আল্লাহ বলতেছে বৃদ্ধি পায়, আমরা দেখতেছি কমে। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ তোমাদের সম্পদকে কমায় দেয়, আর যাকাত এটা সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এখন আরো উল্টা দেখতেছি, সুদ তো বাড়ে, 1,000 টাকায় 1200 টাকা নিছে, তো এটা কি কমলো না বাড়লো? বাড়লো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, সুদে কমে গেল। ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান করলে এটা বাড়ে, আর বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি দান করলে কমে গেল। এখানে একটা বড় প্রশ্ন দাঁড়ায় কিনা, আল্লাহ তাআলা যেভাবে বলতেছেন যাকাত দিলে বাড়ে, আর আমরা দেখতেছি যাকাত দিলে কমে, সুদে দেখা যায় বাড়ে, আল্লাহ তাআলা বলতেছেন সুদে কমে। তাহলে এখন কোনটা? যেটা আল্লাহ বলছেন এটাই তো সত্য নাকি? এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কাটলে কমে না। আপনি আপনার হাতের নখগুলো কাটছেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নখটা কমে গেল, কিন্তু 2-3 দিন পরে, 1 সপ্তাহ পরে দেখা যায় নখটা আবার বৃদ্ধি পেয়ে গেল, ঠিক না? এমন কিছু ফসল আছে যেমন পুঁই শাক বা শাক সবজি ইত্যাদি, শাকের কুশিগুলো যখন আমরা কাটি বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা কমে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় আবার এটা বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম বহু জিনিস আছে, এই জিনিসগুলো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে এটা কমতেছে, তাই না? বাহ্যিক দৃষ্টিতে এটা দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা কমে না, এটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকাতের যে ব্যবস্থা চালু করেছেন, যাকাত দিলে কমে না, যাকাত দিলে বাড়ে। এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল 10,000 তো কমে গেল, 5,000 তো কমে গেল, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে আপনার এটা বাড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এটা বাড়তে থাকে, সম্পদকে পবিত্র করে এটা। এখন সম্পদকে পবিত্র করে, আপনার যে সম্পদটা আছে এই সম্পদের ভিতরে
যদি নষ্ট কোনো জিনিস থাকে, মনে করেন বেগুন উঠাইছেন, আচ্ছা বেগুনের মধ্যে পচা বেগুনটা কি আপনি রাখবেন? এটা তো ফেলে দিতে হবে, কারণ এই বেগুনটা বাজারে চলবে না, এই বেগুন কেউ খাবে না। বরং এই বেগুনটা যদি ভালো বেগুনের ভিতরে ঢুকে থাকে, তাহলে ওই ভালো বেগুনটাও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আলু পচে গেছে, ওই পচা আলুটা ভিতর থেকে বের করে ফেলে দেয়, কারণ ওই পচা আলু যদি আলুর ভিতরে থাকে তাহলে ভালো আলুটাকেও সে নষ্ট করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমরা পচা আলুটাকে ভালো আলু থেকে বের করে ফেলে দিই। আল্লাহ তাআলা বলেন, যাকাত এই ফরজ অর্থটুকু এটা তোমার হক না, এটা গরিব মিসকিন এতিমের হক। তোমার সম্পদের ভিতরে ঢুকায় দিছি, কারণ তার জমি নাই, সে আবাদ করতে পারে না, সে চাকরি করতে পারে না, তার বিদ্যা নাই, সে অসহায় গরিব। এই জন্য তোমার অর্থের ভিতরে তোমাকে আমি আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছি, এই সম্পদের ভিতরে তার হকটা ঢুকায় দিছি। তো এটা তোমার না, এটা কেমন যেন নষ্ট তোমার জন্য, এটা তোমার জন্য খারাপ, এটা ভালো না। কাজেই এটা যে উপযুক্ত, যার জন্য এটা ভালো, যার জন্য কল্যাণ, এই বস্তুটা, এই সম্পদটা বের করে তুমি তার কাছে পৌঁছায়া দাও। এটা হচ্ছে যাকাতের অর্থের ব্যাপারে কোরআন হাদিস থেকে বের করা, যে এটা নষ্ট আপনার জন্য, এটা আপনার না, এটা আপনার জন্য পবিত্র না, অপবিত্র, এটা হারাম। এটার জন্য যে উপযুক্ত, কোরআন 8টা খাতের কথা বলেছে, এই 8 খাতে এটা দিয়ে দাও, এটা তোমার না। তাহলে বোঝা গেল যাকাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই অবশ্যই বের করতে হবে। এখন কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত আসবে? যাকাত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এটা যদি কারো কাছে থাকে, বা এই পরিমাণ অর্থ বা পণ্য যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। রূপার হিসাব ধরলে 80,000 থেকে 1 লাখ টাকা হলেই মোটামুটি তার উপরে যাকাত। আর স্বর্ণের হিসাব ধরলে 8 থেকে 10 লাখ টাকা যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত আসবে। হ্যাঁ, শুধু এই টাকাটা থাকলেই হবে না, এই টাকাটা থাকা যেমন তার কাছে শর্ত, আরেকটা শর্ত হচ্ছে যে এই টাকাটা পূর্ণ 1 বছর তার কাছে অতিবাহিত হয়েছে কিনা, অর্থাৎ তার খাওয়া পড়া ব্যবহার সব কিছুর পরে তার 80 থেকে 1 লাখ বা 8 থেকে 10 লাখ টাকা তার কাছে অতিরিক্ত ছিল, এই টাকাটা তার কাছে পড়ে আছে মনে করে, অথবা 52.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ, এটা তার ঘরে পড়ে আছে মনে করে, এটা তার ব্যবহারের অতিরিক্ত। যদি এরকম তার কাছে থাকে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এটা হচ্ছে সম্পদের যাকাত। আবার এই পরিমাণ ব্যবসায়িক পণ্য যদি থাকে, তাহলে সেটার উপরেও কি আসবে? যাকাত আসবে। ব্যবসায়িক পণ্য, কারণ ব্যবসায় বৃদ্ধি করে। এখানে একটা প্রশ্ন থাকে, ব্যবসার জন্য লোন নিয়েছে, সমস্ত ওলামায়ে কেরাম এর ব্যাপারে একমত, ব্যবসার জন্য যদি লোন নেয় তাহলে তার উপরে যাকাত ফরজ হবে, কারণ ওই টাকাটা বৃদ্ধি করে। আর যদি লোন নিয়ে মেয়ে বিয়ে দিছে, টাকা শেষ, বা এমন কোনো কাজ করছে টাকা আর নাই, শেষ, ব্যবসার জন্য নেয় নাই, তাহলে সেটার উপরে যাকাত আসবে না। যাকাত আসবে ব্যবসার জন্য নিলে, কারণ ব্যবসায় বৃদ্ধি পায়, যেখানে বৃদ্ধি পায় ওটার উপরে যাকাত আসে। আবার পশুর উপরে কি আসে? যাকাত আসে। ফসলের উপরে যাকাত আসে। ফসলের যাকাতটা এটা আমাদের একটু বোঝা দরকার, কারণ যেহেতু আমাদের এই অঞ্চলগুলোতে সাধারণত কৃষক বেশি, এজন্য ফসলের যাকাতটা একটু বোঝা দরকার। এখানে ইমামদের বিভিন্ন মত রয়েছে। সবশেষ সার কথা যেটা, সেটা হলো যদি 17 মণ বা 25 মণ ফসল তার এভারেজে হয়, ধরেন 25 মণ হয়েছে,
বেশিটাই ধরলাম, 25 মন ফসল তার উঠছে। এখন এটা আলু হইতে পারে বা বিভিন্ন ফসল হইতে পারে। কয় মন উঠছে? 17 বা 25, আমরা বেশিটাই ধরি, 25টা ধরি। তো 25 যদি হয় বা 25 ঊর্ধ্ব যদি হয়, 25-এর নিচে না বা 17-র নিচে না, যেটা ধরেন আপনি, মানে মদিনাওয়ালারা ধরছে 17, মদিনার ইমাম যারা, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ, ওনারা 17 ধরছে। আর আমাদের কুফার যিনারা ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনারা ধরছেন কত? 25। তো যাই হোক, এটার লম্বা বিস্তারিত আলোচনায় গেলে সময় লাগবে অনেক, আমি সারসংক্ষেপে বলছি যে 17 বা 25 যদি হয়, তো আমরা ইমাম আজম আবু হানিফারটাই ধরলাম, মনে করেন যে 25 মন যদি থাকে, তো 25 মনের উপরে যদি হয়, মনে করেন 30 হইল, 35 হইল, 40, 100, এর উপরে যা হবে, এভারেজে যা হবে, এটা আপনাকে এখান থেকে 5% বা 10% জাকাত দিতে হবে। 10% যদি এটা আকাশের পানি দ্বারা হয়, আল্লাহ প্রদত্ত পানি দ্বারা যদি ফসলটা হয়, তাহলে কত পার্সেন্ট দিতে হবে? 10%। আপনি যত মন আপনি আপনার হাতে আসছে, এই পুরাটার হিসাব করে 10% আপনি দিয়ে দেবেন। এটা যদি আল্লাহ প্রদত্ত পানি দ্বারা হয়। আর আমাদের এদিকে সাধারণত সেচের পানি দিয়েই আবাদ করতে হয়, কারণ বালা মাটি দিয়ে, সেই হিসাবে সেচের পানি লাগে, কি এরকম না? বিষয়টা আপনারা ভালো বলতে পারবেন। তো হ্যাঁ, আমাদের পানি, কিনা পানি ঢুকাইতে হয়, যেহেতু সেচের পানি ঢুকাইতে হয়। তো এক্ষেত্রে আমরা ধরে নেই যে আমাদের এই অঞ্চলগুলোতে 5%। কত পার্সেন্ট? 5%। তো ধরেন আপনার যদি 30 মন আলু হয়, তো 25, তো আমি ধরলাম 30, তাহলে এভারেজে হিসাব করতে হবে। তাইলে শতকরা 5% হইলে 5 বারং 60, নাকি? মোটামুটি 60 কেজি আপনার দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। এখন আমাদের দেশে দেখা যায়, যেটা প্রচলিত আমি বলি, মাদ্রাসা থেকে হুজুররা আসছে, ওই একজনে দিছে 5 কেজি, আরেকজনে দিছে 5 কেজি, আরেকজনে 10 কেজি, এই বেহিসাব একটা কোনো মতো দিয়া, মনে করেন 2-4 মনের ভিতরে সারে দিছে আর কি। উনি কিন্তু আবাদ করছে মাশাআল্লাহ, প্রায় 10 বিঘা 20 বিঘা আবাদ করে বসে আছে। আচ্ছা, আপনি কিন্তু ফসলের জাকাতটা দিলেন না, কথাটা বুঝিয়েন। ঠিক যারা ব্যবসা করে, ওই একই কাম করে, ব্যবসা করতেছে তো করতেছে, কিন্তু এর ভিতরে যে গরিবের সম্পদটুকু আছে, এটা যে এভারেজ হিসাব করে এখান থেকে যে জাকাতের যে বিষয়টা, হ্যাঁ, 2.5% হিসাব করে, শতকরা 2.5% হিসাব করে, হাজারে 2,500, লাখে 2,500, হাজারে 250, শতকরা 2.5%, 2.5 টাকা। তো শতকরা 2.5% হারে জাকাতটা যে দিয়ে দিতে হয়, ব্যবসায়ীরা এটা দেয় না, সম্পদশালীরা এটা দেয় না, ধনীরা এটা দেয় না, ঠিক যারা ফসলের আবাদ করে তারাও এটা দেয় না। তো এখন আপনি যে দিলেন না, সম্পদটা কার? কিসের? আল্লাহর সম্পদ এটা, আল্লাহ তো দিয়েই দিছে, এটা আল্লাহর না, তো এখন বান্দার। আপনার জমিনে যদি ফসল হয়, তাহলে আপনি বলেন এটা আমার ফসল, কি বলেন কিনা? তো আপনি যেমন বলছেন এটা আমার ফসল, আমার জমি, আমার ফসল, তাহলে ফসল যদি আপনার হয়, আপনার ফসলের ভিতরে আল্লাহ তাআলা আবার গরিবের ফসলটাও ঢুকায় দিছে। ওই যে মাদ্রাসায় এতিম বাচ্চাগুলো, মিসকিন গরিব বাচ্চাগুলো পড়াশোনা করে, তাদের খরচটা আল্লাহ এখানে ঢুকায় দিছে। আপনার এলাকায় অনেক দরিদ্র লোক আছে, গরিব আছে, মিসকিন আছে, এতিম আছে, ওই সম্পদটা ওখানে ঢুকায় দিছে আল্লাহ তাআলা। এখন আপনি যে তার হকটা দিলেন না, আচ্ছা বলেন দেখি, আপনার কাছে কেউ যদি টাকা পায়, তাহলে ওই টাকাটা কি আপনি রাখবেন? ওইটা আপনি অবশ্যই মনে করেন যে আজ হোক কাল হোক টাকাটা আমাকে দিতে হবে, এটা আমার টাকা না, আমি তার কাছে ধার নিয়েছিলাম, এখন এটা আমাকে দিয়ে দিতে হবে। তো এটা যেমন আরেকজনের হক বুঝাই দিতে হয়, ঠিক জাকাতের যে অর্থটুকু 2.5% হারে যত টাকা আসে শতকরা, অথবা ফসলে 5% হোক, এই 5% হারে যতটুকু আসে, এটা যে আরেকজনের হক আপনার সম্পদের ভিতরে রয়ে গেল, এটা তো আপনাকে দিয়ে দিতে হবে, এটা তার হক, এটা আপনার না। আচ্ছা, এখন আপনি এটা দিলেন না, আল্লাহ তাআলা বলেন
কেউ যদি যাকাত দেয় আমি আল্লাহ তাআলা তার সম্পদ কমাই না, বরং যারা সুদের ব্যবসা করো তারা শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন সুদ কমায়, সুদ সম্পদকে কমায় দেয়। সুদের মধ্যে টাকা লাগায় বাহ্যিক দৃষ্টিতে দেখো, তুমি 1000 টাকায় তুমি 1200 টাকা নিছো, বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখলা যে তোমার 200 টাকা বেড়ে গেছে। আল্লাহ বলে না, 200 টাকা বাড়ে নাই, আমি এমন একটা রোগ দিব, ওই 200 টাকা আবার টান দিয়ে দিব। আমি আল্লাহ তাআলা এমন একটা আযাব তোমার মধ্যে চাপায় দিব, তোমার পারিবারিক ভাবে বা যে কোনো ভাবে এমন একটা আযাব তোমার প্রতি আমি চাপায় দিব, ওই যে টাকাটা তুমি নিলে আরেকজনের কাছ থেকে সুদ হিসাবে, ওই টাকাটা আবার আমি বাড়ি করে নিব। তাইলে বাড়লো না, এটা কমলো। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কি বলেন? এই সুদখোরেরা শোনো, যারা সুদ খাও তাদেরকে বলতেছি, স্পষ্ট ভাষায় বলতেছি, তোমার এই সম্পদ টিকবে না, বরং পেরেশানিতে থাকবা সব সময়। পেরেশানি তোমাকে ধাওয়া করতে থাকবে, তোমার পিছু ধাওয়া করবে, তোমার পিছু ধাওয়া করবে। এই তোমার স্ত্রীর সমস্যা, তোমার অমুকের সমস্যা, তোমার তমুকের সমস্যা, তোমার এই সমস্যা ওই সমস্যা, এই দেখবা যে বাস যাইতেই আছে। এই বেটা মৌলানা সব কয় টাকা ইনকাম করে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় চাকরি করে, কয় টাকা বেতন পায়, কিন্তু দেখো ইস্তারি করা জামা পরে, কত হাই ফাই সুন্দর ভাবে চলে, সে শৌখিন ভাবে চলে, কারণ তার সম্পদের মধ্যে কোনো হারাম সম্পদ নাই, ও ধনীও না, তার উপর যাকাত ফরজ হয় নাই। তাইলে তার যতটুকু ইনকাম করছে এটা হালাল। কি বলেন? এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, যারা গরিব মানুষ তাদেরকে বলতেছি, শুনো, তোমার সম্পদটা কিন্তু হালাল সম্পদ, তোমার এই সম্পদের মধ্যে বরকত হওয়ার কথা ছিল, কিন্তু তুমি এনজিওর মধ্যে ঢুকে তুমি এই যে সুদের লেনদেন শুরু করছো, তোমার এখন কিস্তি শেষ হয় না। ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, 80 বছর 70 বছর, কবরে যাবে কদিন পরে, আর বলে কিস্তি শেষ। সপ্তাহে সপ্তাহে পেরেশান, কিস্তি দিতে হবে। আরে বেঞ্চারায় ক টাকা পায়, আবার মানে কিস্তির টেনশনে বাঁচে। কি বলেন, এরকম হয় কিনা? অথচ সে তো সুন্দর রাজার হালতে থাকার কথা ছিল, কারণ তাকে আল্লাহ তাআলা তেমন রোগ শোক দিবে না, এটা স্বাভাবিক। এটা তো হারাম খায় না, হালাল উপার্জন, এখানে তো বরকত আসার কথা। তুমিও তো ওই মাওলানা সাহেবের মতো ভালো থাকার কথা ছিল, তোমার এই অবস্থা কেন? তার মানে তুমি এনজিওতে যাই ঢুকছো, তুমি আল্লাহর উপরে ভরসা করো নাই, তুমি ভরসা করছো এনজিওর উপরে। তা আল্লাহ কয়, দেখি তুমি কদ্দুর দৌড়াইতে পারো, দৌড়াও, দৌড়াইতে থাকো, যে কদ্দুর যাইতে পারো তুমি। কথাটা বুঝতে পারছেন? তো এই যে বিষয়গুলা, এগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। সুদ সম্পদ কমায় দেয়, ওয়ায়ুরবিস সাদাকাত, আর যাকাত সদকা দান এগুলো সম্পদকে বৃদ্ধি করে দেয়। এজন্য তোমার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা যেই সম্পদটুকু গরিবের জন্য রেখেছে এটা বের করে দিয়ে দাও, আল্লাহ বরকত দিয়ে। আরে আলু করলাম, সব শেষ। হুজুর, হ্যাঁ কি বাদাম নাকি কদিন আগে, শেষ। মানে ফসল করে আর হুজুর শেষ। আচ্ছা বলেন দেখি, শেষ হবে না তো কি হবে? এটা তো স্পষ্ট কোরআনেরই কথা। আপনি তো আপনার যাকাতটা দেন নাই, গরিবের ধন আপনি কয়দিন খাবেন? পরের টাকা মাইরা কয়দিন খাবেন বলেন? কতদিন ভালো চলবেন আমাকে বলেন? 1 দিন, 2 দিন, 5 দিন? বান্দা, হ্যাঁ, একদিন আজরাইল খপ্পত করে তোমাকে ধরবে, সেদিন থেকে তোমার বিচার শুরু হবে, বিচার। আর তার আগ পর্যন্ত তোরে শান্তিতে থাকতে দিবে না। হারামে কোনোদিন শান্তি নাই। যে মদ খায় বা বিভিন্ন ধরনের হারাম কিছু পান করে, দেখবেন সেও পানি চায়। কি বলেন? পানির মতো তৃপ্তি আর কিছু হইতে পারে না, এটা হালাল, পিওর একবার, তাই না? হারামের মধ্যে শান্তি নাই, তো হারামের মধ্যে শান্তি নাই, হালালের মধ্যে শান্তি। এজন্য হালাল উপার্জন করার চেষ্টা করেন। আপনি যদি আপনার সম্পদের এই যাকাতটা না দেন, তাহলে আপনার জন্য বড় শাস্তি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম
বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমার ঘরের মধ্যে তুমি স্বর্ণ আর মুদ্রা, স্বর্ণ রূপা এগুলো যে তুমি জমা করে রাখছো, এই যে তুমি দিলা না, তো রসুলকে বলেন আল্লাহ তাআলা, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আযাবের, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনাও। আচ্ছা, শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? তো আল্লাহ যে বললেন, তার মানে আল্লাহ একটু মজা করলেন আর কি। হ্যাঁ, মনে রাখো বান্দা, এই যে জমা করে রাখছো তোমার এই সম্পদ, স্বর্ণ আর রূপা, এগুলো যে জমা করে রাখছো, হাসরের ময়দানে এটার শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার এই স্বর্ণ আর রূপাটাকে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা গরম করবেন, উত্তপ্ত করবেন। ইউহমা, ইউহমা মানে গরম করা, উত্তপ্ত করা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে উত্তপ্ত করবেন, গরম করবেন। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো দিয়ে তোমার দেহের মধ্যে সেক দেওয়া শুরু করবে। তোমার সামনে পিছনে গলদেশে আল্লাহ তাআলা তোমার ললাটের মধ্যে এগুলো দিয়ে সেক দেওয়া শুরু করবে ফেরেশতা। এই সেক দিবে, আর কি বলবে জানেন? হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এই যে তুমি যে দুনিয়ার মধ্যে জমা করে রাখছিলা, স্বর্ণ জমা করছো না, রূপা জমা করছো না, এই পরিমাণ অর্থ ব্যাংকে ফালায় রাখছো না, জমা করছো না, ওই যে ওসর দেও নাই, না দিয়া নিজের, হ্যাঁ, মানে সম্পদ ভারী করার চেষ্টা করছো না, এই যে এটা আমি জমা করে রাখছি, এই যে নাও, ফাদুকু, চাখো, কেমন লাগে, মজা। এই সেক দিবে আর এটা বলবে ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এটা দিয়ে সেক দিবে আর ফেরেশতারা বলবে কেমনটা লাগে, মজা কেমন, এখন এই মজা কেমন, এটা বলবে আর সেক দিবে। এটা হচ্ছে যদি সম্পদ হয়, মানে আপনার পণ্য হয়, তাহলে এটাকে এইভাবে বানাবে, স্বর্ণ মুদ্রাটাকে। আবার যদি অর্থ সম্পদ হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, এই অর্থ সম্পদটাকে আল্লাহ তাআলা যেটার ব্যাপারে সে কৃপণতা করেছে, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহ, বখিলতা করেছে, কৃপণতা করেছে যেই সম্পদের ব্যাপারে, এই সম্পদটাকে আল্লাহ তাআলা একটা বেড়ি বানাবেন, বেড়ি, আগুনের বেড়ি বানাবেন। এই বেড়িটা বানায় আল্লাহ তাআলা তার গলার মধ্যে ঝুলাইয়া দিয়া বলবেন, এই যে তোমার জমাকৃত সম্পদ, আগুনের বেড়ি পরাইয়া দিবে আল্লাহ। আচ্ছা, কেমন লাগবে ওই সময় বলেন দেখি? এই জন্য উচিত হলো আমাদের সম্পদের মধ্যে যে যাকাতটা আছে, অবশ্যই এটা বের করে দিব। আমাদের এই অঞ্চল যেহেতু কৃষি নির্ভর, আমাদের কৃষির উপরে যতটুকুই আপনার 5%, পুরাটা হিসাব করে 5%, কি কথাগুলা কি খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আমি তো কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলতেছি। আমার কাছে আমি একবারে স্পষ্ট কোরআন দিয়ে কথাগুলো বুঝাই দিলাম। আপনি বুঝতে চাইলে আমার কাছে আরো আইসেন, আমি তো এখানে আছি, ইনশাআল্লাহ সুন্দর করে আপনার আরো বুঝাই দিব, সমস্যা নেই। আপনার সম্পদের ওসর যতটুকু আছে এতটুকু দেন, নাইলে দেখবেন আলু সব পচে গেছে, নাইলে দেখবেন আলুতে খাইছেন ধরা। এখন আসে বলবেন, হুজুর একটু দোয়া করেন আমার আলুগুলা, আমি তো অনেক আলু করছি। হুজুর যতই দোয়া করুক, আপনি পরের সম্পদ মারে খাবেন, আর হুজুরে কবেন হুজুর দোয়া করেন, এই দোয়া কবুল হবে না। বলবেন যে হুজুরের দোয়া, হুজুর এত দোয়া করলে হুজুর কবুল হয় না কেন? তা আপনি যে ওই দিক দিয়া একজনে ওই যে বিয়েই করে নাই, পিসাবের কাছে যাকে, হুজুর আমার যেন সন্তান হয়, পিসাব দোয়া করে দিছে, এখন পরে আবার আসে বলতেছে, হুজুর আমার তো সন্তান হইতেছে না, তো পিসাব কয় আমার দোয়া তো ফেরত আসার কথা না। আচ্ছা, তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়ে করে না, হ্যাঁ সন্তানের জন্য দোয়া চাইতে এসেছি। এই হলো অবস্থা আর কি। তা আপনি ওই দিক দিয়ে তলা ফুটা করে রাখছেন, ওই দিক দিয়ে পরের সম্পদটা আপনি মেরে খাচ্ছেন, ওইটা তো এতেই মিসকিনের, তো ওইটা আপনি এদিক দিয়ে মেরে খাচ্ছেন, আর এদিক দিয়ে হুজুর দোয়া করেন, বা আপনিও বাড়িতে বসে দোয়া করতেছেন, দোয়া কবুল। কিন্তু বের করে দেন, আল্লাহ বলতেছে এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কমে, কিন্তু আসলে ওইটা কমে না, এটা কি হয়, বাড়ে। এজন্য আমরা প্রত্যেকেই দিব তো ইনশাআল্লাহ। সময় আমাকে সঙ্গ দিচ্ছে না,
কিন্তু 8 খাতে 8টা জায়গায় এই জাকাতের টাকাটা আল্লাহ তাআলা দিতে বলছে। কয়টা জায়গায়? এর বাহিরে দিলে আবার হবে না। এই 8 জায়গার বাহিরে দিতে পারবেন না। এখন কি ওই 8টা বলবো? 2-3 মিনিট 5 মিনিট সময় দিবেন, তাহলে বলবো। 8টা খাত আমি বলে দেই, তাহলে আপনাদের দিতে সুবিধা হবে, যেহেতু রমজান মাসে অনেকে জাকাত দিবে, ওসর দিবে, এটা বলে দিই। আল্লাহ তাআলা 8টা জায়গায় দিতে বলেছেন। 1 নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে দিতে পারবে। ফকির কারা? ফকির তো আরবি শব্দ। ফকির হচ্ছে যারা চাইতে পারে, সাইল। লিসাইলি ওয়াল মাহরুম, কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন সাইলদের জন্য এটা সম্পদ। সাইল যারা, ফকির যারা, এই ফকিরকে দিতে পারবে 1 নম্বর। 2 নম্বর, ওয়াল মাসাকিন, মিসকিন যারা। মিসকিন হচ্ছে যে চাইতে পারে না, আসলেও তার নাই ঘরে, এরকম ব্যক্তি আছে, কিন্তু শরমে কয় না, কিন্তু আসলেও তার ঘরে কি নাই? খাবার নাই। তো এই ব্যক্তিটা আপনার সমাজেই বাস করে, আপনার আত্মীয় স্বজনের মধ্যেই আছে। আপনি খুঁজে বের করবেন যে এরকম কে আছে, যে তার ঘরে খাবার নাই, অথবা সে চাইতে পারে না, সে অনেক কষ্টে চলে। তাইলে এই মিসকিনকে, এটাকে আল্লাহ তাআলা 2 নম্বর পর্যায়ে রাখছে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন বানান, এবং মিসকিন অবস্থায় রাখেন, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দেন। সুবহানাল্লাহ। নবীজি এটা দোয়া করতেন। নবীজি হাত পাতা পছন্দ করতেন না। তো যাই হোক, 1 নম্বর ফকিরদেরকে দিতে পারবে, 2 নম্বর মিসকিনকে দিতে পারবে। 3 নম্বর, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের টাকা যারা উঠাবে। সরকার যদি মনে করে, ইসলামী রাষ্ট্র হইলে তো জাকাত এটা সরকারের জন্য ফরজ, জাকাত উঠাবো। তো ইসলামী রাষ্ট্র হইলে সরকার চাইলে এই জাকাতের টাকা থেকে যারা জাকাতের টাকা উঠাবে এবং এটার হেফাজত করবে, তাদের বেতন দিতে পারবে। আচ্ছা, এরপরে কয় নাম্বার গেল? এটা 3 নাম্বার। 4র্থ নাম্বার, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অনেক সময় অনেকে মুসলমান হইতে চায়, হ্যাঁ, নব মুসলিম হয় কিনা। তো এখন মুসলমান হয়ে আসলে তার কিন্তু সে তাকে ত্যায্য পুত্র করে দেয়, তার কোনো সম্পদ কেউ দেয় না। তো এই ক্ষেত্রে তাকে উৎসাহ দেওয়ার জন্য, ইসলামের দিকে ধাবিত করার জন্য এই সমস্ত ব্যক্তিদেরকেও জাকাতের অর্থ দেওয়া যাবে। ওয়াফির রিকাব, আরেকটা হচ্ছে দাস মুক্তির জন্য। ইসলামে ওই দাস প্রথা ছিল এক সময়, তো ওই দাস মুক্তির জন্য তাদেরকে একটা টাকা দিয়ে কিনে নিত মালিকরা। এখন ওই মালিককে যদি ওই টাকাটা দিয়ে দেয়, তাহলে সে কি করবে? আজাদ করে দিবে দাসটাকে, গোলামকে আজাদ করে দিবে। তাহলে আল্লাহ তাআলা এই ক্ষেত্রেও ওই টাকাটা দেওয়ার ক্ষেত্রে জাকাতের টাকা ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কয়টা গেল? 5টা। এরপরে ওয়াল গারিমিন, ওয়াল গারিমিন, ঋণ মুক্ত করার জন্য। এক ব্যক্তি খুব ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণের ভারে সে আসলে খুব কষ্টে আছে, সে বলতেও পারে না, এমন একটা অবস্থা। সে ধনী হোক আর যাই হোক, হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে সে অনেক জমির মালিক, এটা সেটা অনেক কিছু হইতে পারে, কিন্তু আপাতত সে কি? ঋণগ্রস্ত, খুবই ঋণ। তো এই ঋণ থেকে উঠার জন্য, ঋণ মুক্ত করার জন্য, তার ঋণ পরিশোধ করে দেওয়ার ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যবহার করতে পারবে। আচ্ছা, এরপরে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে তাদের জন্য এটা ব্যয় করতে পারবে। আল্লাহর রাস্তার 1 নম্বর জায়গা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদে আছে, সেখানে অস্ত্র কেনার ক্ষেত্রে এবং জিহাদের যে কোনো ক্ষেত্রে এই জাকাতের টাকাটা ব্যবহার করতে পারবে। আল্লাহর রাস্তার আরেকটা বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা যোগ্য জায়গা হচ্ছে মাদ্রাসাগুলো। মাদ্রাসাগুলোর এতিম একটা লিল্লাহ ফান্ড থাকে, এই ফান্ডে জাকাতের অর্থ ব্যয় করতে পারবে এবং এতে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। তো আলেম কিয়ামত পর্যন্ত থাকতেছে, জারি থাকতেছে, এটা সওয়াব পাইতে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াবিনিস সাবিল, মুসাফির। মুসাফির যেন তার বাড়িতে যাইতে পারে, তার কাছে অর্থ নাই, তো এতটুক, হ্যাঁ, তার বাড়িতে পৌঁছার মতো টাকা পয়সা তাকে জাকাতের টাকা থেকে দিতে পারবে। এবং বিভিন্ন রাষ্ট্রে এটা আছে, মুসাফিরখানা, সরকারিভাবে মুসাফিরখানা আছে। ওই বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, তারা 3 দিনের জন্য, 7 দিনের জন্য সিট বুকিং দেয়, 3 দিন 7 দিন ওখানে থাকে, সম্পূর্ণ ফ্রি।
ওটা ওই জাকাতের অর্থ দ্বারা এটা পরিচালিত হয়, অনেক দেশে করে এটা। তো এই যে আল্লাহ তাআলা 8টা খাতের কথা বলেছেন, এই 8 খাতের সবগুলো খাতেই আপনি জাকাত দিতে পারবেন। আবার যদি চান যে কোনো একটা খাতে আপনি দিয়ে দিবেন আপনার পুরা টাকাটা, তাও পারেন। এটাই সবচেয়ে উত্তম। আপনি একজনকে ঋণ মুক্ত করার জন্য আপনার পুরা জাকাতের টাকাটা দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। হ্যাঁ, একজন গরিব মানুষ, তাকে স্বাবলম্বী করার জন্য একটা ভ্যান কিনে দিলেন বা একটা কিছু ভালো কিছু করে দিলেন, তাহলে এটা আরো বেশি উত্তম। সে চিরতরে একটা স্বাবলম্বী হয়ে গেল। তো জাকাতের অর্থটা এভাবে যদি আপনারা 8 শ্রেণীর ব্যক্তিদের কাছে পৌঁছায় দেন, তাহলে এটা জায়েজ হবে। আর অন্য কোথাও দিলে এটা হবে না, খুব সতর্কতার সাথে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাকাতের মাসআলাগুলো বুঝার এবং আমল করার